ভাবি, আপনার হাতের চায়ের সাথে কারো চায়ের তুলনা হয় না। কত মানুষের বানানো চা খেলাম, কিন্তু আপনারটাই এখন পর্যন্ত সবচেয়ে সেরা লাগে। জি ভাবি, সবে আপনাদের দোয়ায়। আরেক কাপ চা নেবেন? আচ্ছা ভাবি, যদি থাকে তাহলে আরো এক কাপ দিন। জি ভাবি, একটু অপেক্ষা করুন, এখনই আনছি। ওগো গিন্নি, বাড়ি আছো? হ্যাঁ, দাঁড়াও, একটু আসছি। আমার চা খাওয়া শেষ, আর ভাইও বাড়ি চলে এসেছি। আজ তাহলে আমি আসি ভাবি। ঠিক আছে ভাবি, কাল তাহলে আবার আসবেন। আচ্ছা ভাবি, যদি সময় পাই তাহলে আসবো। এই নাও, আজ সারাদিন কাজ করে এই টাকাগুলো রোজগার করতে পেরেছি। মাত্র এ কটা টাকায় কি সংসার চলবে? বাচ্চাগুলো বড় হচ্ছে, দিন দিন খরচ বাড়ছে। কি করব বলো, সারাদিন খাটনি খাটার পরও মানুষজন টাকা দিতে চায় না, আর এখন কাজও কম। এমনিতে জামিল ভাইয়ের দোকান কতগুলো টাকা বাকি পড়ে আছে, এভাবে তো আরো টাকা বাকি পড়ে যাবে। কিভাবে যে কি করব কিছুই মাথায় ধরছি না। মা, তোমার চা তো সবাই অনেক পছন্দ করে, তুমি একটা চায়ের দোকান দিলে কেমন হয়? ধুর, কি যে বলিস না, তোর মা ঘর সংসার ফেলে এখন চাওয়ালি হতে যাবে? সুমন, খারাপ কি বলেছি? ঘর সংসার তো এমনিতেও চলছে না। আমি কত টাকা বেশি কামালে যদি আমাদের সংসারটা ঠিক মতো চলে, তাহলে আমি চাওয়ালি হব। তা না হয় হলে, কিন্তু আমাদের গ্রামের সবাই গফুর মিয়ার দোকানে চা খেয়ে অভ্যস্ত। তাকে রেখে তোমার কাছে চা খেতে কয়জন আসবে বলো? আসবে আসবে, একবার যে আমার হাতে চা খাবে সে আর কখনোই ওই কিপটে গফুর মিয়ার চায়ের দোকানে ফেরত যাবে না। তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, দেখো চেষ্টা করে তোমার চায়ের দোকান দাঁড় করাতে পারো কিনা। আমার কোনো আপত্তি নেই। কিন্তু মা চায়ের দোকান দেবে কোথায়? দোকান ভাড়া নিতে গেলে তো আবার টাকা লাগবে। নিজেদের বাড়ি থাকতে দোকান ভাড়া নিতে যাব কেন? কিন্তু এটা তো বাড়ি, বাড়িতে দোকান কিভাবে বানাবে তুমি? রাস্তার পাশে যে ঘরটা আছে তার ওপাশের একটা দেয়াল ভেঙেই তো দোকান বানানো যায়। সত্যি বলছো? নিজের বাড়ি ভাঙবে দোকানের জন্য? এমনিতে ওই ঘরটা তেমন ব্যবহার করা হয় না, আর টাকা হলে ওমন ঘর আরো বাড়ানো যাবে। হ্যাঁ বাবা, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে দেয়ালটা ভাঙার ব্যবস্থা করছি, তুমি দোকান সাজানোর সব ব্যবস্থা করো। ঠিক আছে। সুমনদের ঘরের দেওয়াল ভেঙে সেটা একটা চায়ের দোকানের মতো করে বানানো হলো। সবাই মিলে দোকানের সরঞ্জামাদি সাজাতে থাকলো। আরে ভাবি, এ কি করছেন আপনারা? ঘরটা ভেঙে ফেলেছেন? জি ভাবি, ঘর ভেঙে চায়ের দোকান দিলাম। খুব ভালো কাজ করেছেন। আপনি তো অনেক ভালো চা বানান, দেখবেন আপনার চায়ের দোকানে মানুষের অভাব হবে না। জি ভাবি, দোয়া করবেন। ও, কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি? আগে আপনার ওখানে প্রায় প্রতিদিনই বিনামূল্যে চা খেতে যেতাম, কিন্তু এখন থেকে তো আর তা করতে পারবো না। কি যে বলেন না ভাবি, আপনার কাছ থেকে টাকা নেব কেন? না না, আমি আপনার ব্যবসার ক্ষতি করতে পারবো না, তাহলে আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। আচ্ছা বেশ, তাহলে আপনি এক কাপ চায়ের দাম দিয়ে 2 কাপ চা খাবেন। 1 কাপ চা আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। ধন্যবাদ ভাবি, আমি আপনার চায়ের দোকানের কথা সবাইকে বলবো। তখন দেখবেন আপনি দোকানে মানুষজনকে আর জায়গা দিতে পারছেন না। তাহলে তো খুবই ভালো হবে ভাবি। সত্যি আপনার সহযোগিতার কথা কোনোদিন ভুলবো না আমি। হলো তোমাদের সব গোছানো? সন্ধে হতে চললো প্রায়। আজকের মধ্যে সব গুছিয়ে শেষ করতে না পারলে কাল সকালে দোকান খোলা যাবে না। এই তো বাবা, আরেকটু বাকি আছে। এই তো সব গোছানো শেষ, এখন শুধু কাল দোকান খোলার অপেক্ষা। এই তো, এখন দেখতে ভালো লাগছে। সুমন, দোকানটাতে তালা লাগিয়ে দিয়ে ঘরে চলে আয়। আচ্ছা বাবা। পরের দিন সকালে সুমন দোকান খুললো, আর সুমনের মা চুলোয় চা বানানোর হাঁড়ি বসিয়ে দিলেন। মা, কোথায় সবাই? কেউ তো এখনো এলো না। আসবে আসবে, ধৈর্য ধর। নতুন নতুন দোকান খুললাম,
একটু সময় তো লাগবেই মানুষের এই দোকানের খবর পেতে। কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, গফর মিয়ার দোকানে যাচ্ছি চা খেতে। শোনো, পাশের বাসার ভাবি চায়ের দোকান দিয়েছে, তুমি একবার তার হাতের চা খেয়ে দেখো, গফুর মিয়ার কথা ভুলে যাবে। কি বলো? মহিলা মানুষ নাকি আবার চাওয়ালি? দরকার নেই, গফর ভাইয়ের দোকানেই ভালো আমার কাছে। তোমার কাছে যদি ভাবির হাতের চা ভালো না লাগে, কথা দিলাম গফুর ভাইয়ের দোকানের 10 কাপ চা আমি নিজে তোমাকে খাওয়াবো। সত্যি বলছো? ঠিক আছে, যাই তাহলে, খেয়ে দেখে আসি কেমন। মা দেখো, একটা লোক এদিকে আসছে। আরে, এ তো দেখছি ভাই, মনে হয় ভাবি পাঠিয়েছে তাকে। বসতে দে ভাইকে। আচ্ছা মা। চাচা, আপনি এখানে বসুন। অল্প সময় দোকান ভালোই সাজিয়েছেন দেখছি। জি ভাই, সবে আপনাদের দোয়া। চা দেবো? দিন, সেটা খাওয়ার জন্যই তো এলাম। এই নিন, আর সাথে বিস্কুট দুটো। কি হলো চাচা, চায়ের চুমুক দিয়ে একবারে চুপ হয়ে গেলেন যে? কি আর বলবো, শম্পা এতদিন ভুল বলনি তাহলে। সত্যি, এত মজার চা আমি জীবনেও খাইনি। আপনার ভালো লেগেছে তাতেই আমি খুশি। এই নিন টাকাটা। না না, টাকা লাগবে না, আপনি আমার দোকানের প্রথম ক্রেতা, তাই আপনার কাছ থেকে টাকা নেব না। শম্পার কাছে হেরেও তেমন খারাপ লাগছে না এখন, শুধুমাত্র আপনার হাতে সুস্বাদু চা খেয়েছি বলে। আবার আসবো আপনার দোকানে চা খেতে। জি ভাই, আপনার বন্ধু বান্ধবদেরকেও নিয়ে আসবেন। আচ্ছা। গফুর ভাই, চিনি তো একদম কম দিয়েছেন, আরেক চামচ চিনি দিন, চা তো পুরো পানসে লাগছে। যেটুকু দিয়েছি সেটুকু নিয়ে খুশি থাকো। চিনির যে দাম, আরো চিনি চাইলে 5 টাকা বেশি দিতে হবে। এই কেমন কথা, এক চামচ চিনির দাম 5 টাকা? হ্যাঁ, আমার লাভ করতে হবে না? এখন তো তাহলে দেখছি বাড়ি থেকে চিনি এনে চায়ে মেশাতে হবে। তাহলে বাড়িতে চা বানিয়ে গিয়ে খাও, কিন্তু সেটা তো পারবে না। কিন্নির কাছে সকাল সন্ধ্যা চা খেতে চাইলে উল্টো ঝাঁটার বাড়ি খেতে হবে। হয়েছে হয়েছে, এক চামচ চিনির জন্য কত কথা। আমার রং চায়ে তো একটুও গরম মশলা দেখছি না, রং চায়ের নামে পানিতে রং মিশিয়ে দিচ্ছ নাকি আমাদের? এখন তোমাকেও একই কথা বলি, গরম মশলার দাম তো চিনির দামের থেকেও বেশি। এত গরম মশলা খুঁজতে চাইলে। থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি অমনই খেয়ে নিচ্ছি চা। কিরে, কেমন আছিস তোরা সবাই? এই তো ভালো। আজ সকালে চা খেতে এলি না যে? আর বলিস না, আজ সকালে আমার পাশের বাড়ির বাবির দোকানে চা খেয়েছি, এত মজার কি আর বলবো। বললিস কি, এখন তো আমারও খেতে মন চাইছে। হ্যাঁ, আমারও, আমাদেরকে নিয়ে যা। আচ্ছা চল আমার সাথে। রাজু, ওদের পিছে পিছে গিয়ে দেখতো কোন নতুন চাওয়ালি আবিষ্কার হয়েছে এই গ্রামে, আর সুযোগ বুঝে আগের চা দোকানিদের মতো ওর ব্যবসাতেও 10 নামিয়ে দিয়ে আয়। রাজু তাদের পিছু পিছু গেল, আর আড়াল থেকে তারা কি আলাপ করছে সব কান পেতে শুনতে থাকলো। অসাধারণ ভাবি, অসাধারণ, আপনার হাতের চা সত্যিই সেরা। কতদিন পরে তো ভালো চা খেলাম। ধন্যবাদ ভাই। আজ থেকে তাহলে গফুর বিয়ের চায়ের দোকান বাদ, এখানেই সবাই চা খাবো আমরা। আরেক কাপ চা তো খাওয়াই যায়। আমাদের অন্য দুটো বন্ধু মনে হয় এখন গফুর ভাইয়ের দোকানে গেছে। চল, ওদেরকে ডেকে এনে একসাথে চা খাই। হে চল ভাবি, তাহলে আমরা একটু পরে আসছি। জি, ততক্ষণে আমার অন্য কাজগুলো সেরে ফেলি। সুমন, জলদি 1 কলসি পানি নিয়ে আয় তো। আচ্ছা মা। এই তো সুযোগ, পুরো দোকান ফাঁকা হয়ে যাবে এখনই। এখন চিনির ভেতর ওস্তাদের দেওয়া মাছিগুলো মিশিয়ে দিলেই খেল খতম।
চাই এতগুলো মাছি পাওয়ার পর কেউ আর ওই দোকানে চা খেতে চাইবে না। আহ, কত সুন্দর ধোয়া ওঠা গরম গরম চা। মা, আগে যেও না, নতুন কদর এসেছে দোকানে। আচ্ছা, চা দিব আপনাকে? না মা, ভিক্ষুক মানুষ আমি, চা খাওয়ার মতো বাড়তি টাকা পাবো কোথায়? দুটো খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই খুশি। চিন্তার কিছু নেই, নতুন দোকান আমার। আমি আপনাকে চা আর পাউরুটি দিচ্ছি, তার বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করে দিলেই আমি খুশি। এর আগেও নাকি আরেকজনকে মাগনা চা বিস্কুট খাইয়েছো? এমনিতেই নতুন ব্যবসা, ক্রেতা কম, তার উপর আবার মাগনা জনসেবা করলে চলবে? তুমি চুপ করো তো। ঠিক আছে মা, তুমি যেমন এখন আমার জন্য সৌভাগ্য বয়ে আনলে, দোয়া করি তোমার চাও যেন এমনি করে সবার জন্য সৌভাগ্য বয়ে আনে, কেউ যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে। ধন্যবাদ, আপনি বসুন, চা দিচ্ছি। এখন আরো কতক্ষণ বসে থাকা লাগবে কে জানে। আচ্ছা মা, আসি। চায়ের দোকান আবার খালি হওয়ার পর রাজু চিনিতে মাছিগুলো ঢেলে সেগুলো আড়াল করে আবার আগের জায়গায় এসে বসলো। অন্য ক্রেতারাও চলে এলো কিছুক্ষণ পর। পাবে, বানানো হলো চা। জি ভাই, এই নিন। এবারে চাটা কেমন যেন অন্যরকম লাগছে। লাগবেই তো, মাছি খাচ্ছ যে। এই যে পুদিনা পাতা, পুদিনা পাতার জন্য এমন লাগছে। হ্যাঁ, এই তো আমার এখানেও। কিন্তু আমি তো পুদিনা পাতা দেইনি। মাছিগুলোর বোতলে চায়ে পুদিনা পাতা আসলো কোথা থেকে? এই মহিলা কখন কি করলো কিছু তো টের পেলাম না। এই মহিলা জাদুটা তো জানে নাকি? চায়ে জাদু করেছে। আচ্ছা ভাবি, আজ তাহলে চলি, কাল আবার আসবো। এখন তো দোকানই বন্ধ করে দেবে। দেখি কাল আবার নতুন করে কিছু করা যায় কিনা। পরের দিন সকালে দোকান খোলার সাথে সাথেই আগের দিনের সব ক্রেতার সাথে আরো মানুষ দোকানে ভিড় করে। এত মানুষ! আমাদের বিশ্বাস আপনার চা কোনো সাধারণ চা নয়, জাদুকরি চা। এটা খাওয়ার পরেই আমরা সবাই সুসংবাদ পেয়েছি। কি বলছেন এসব? হ্যাঁ ভাবি, আমরা কতদিন যাবত একটা বাচ্চার আশায় ছিলাম, অবশেষে কাল আপনার ভাবি সুসংবাদ দিয়েছে। আমিও কাল আবার অনেকগুলো পাওনা টাকা ফেরত পেয়েছি। আমার অসুস্থ মাও হঠাৎ সুস্থ হয়ে উঠেছে। আমাদের মনে হয় সবই আপনার চায়ের জাদু, তাই বাকিরাও সৌভাগ্যের আশায় আপনার হাতে চা খেতে এসেছে। ঠিক আছে, সবাই বসুন, আমি আপনাদেরকে চা দিচ্ছি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যা করার সবার সামনেই করতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। পুরো চায়ের পাতিলটাই ফেলে দেবো আজ। দেখি এত মানুষকে কিভাবে চা খাওয়ায়। রাজু চায়ের কেতলি ধাক্কা দিয়ে ফেলতে গিয়ে উল্টো নিজেই পা আটকে পড়ে গেল। আহারে বেচারা, চেহারা দেখে মনে হচ্ছে ঠিকমতো খেতে পারে না বলে দুর্বল হয়ে গেছে। ওকে চা আর বিস্কুট খেতে দে সুমন। আচ্ছা মা, এই তুমি এখানে বসো। আসলে তো চাটা অনেক মজার। ওস্তাদের জন্য এক কাপ চা নিয়ে যাই। দেখি কি সৌভাগ্য বয়ে আনে এই চা আমাদের জন্য। এটা কোনো চা হলো? এই চায়ের জন্য নাকি মানুষ পাগল, আবার নাকি সৌভাগ্য বয়ে আনে এই চা। যত সব পাগলামি। যা, তুই বাড়ি যা। তুমি এসেছো? দেখো, আমাদের মেয়ের পা ভালো হয়ে গেছে, ও আবার উঠে দাঁড়াতে পেরেছে। কিন্তু কিভাবে? ডাক্তার না বলেছিল দুর্ঘটনায় ওর পায়ের হাড় ভেঙে গিয়েছে, বিদেশে চিকিৎসা করা ছাড়া ভালো হবে না। সবই আল্লাহর কুদরত।
আমি বুঝতে পেরেছি কার জন্য এমন হয়েছে। আরে গফুর ভাই, আপনি এত সকাল সকাল আমার দোকানে? ক্ষমা চাইতে এসেছি। এই রাজুকে দিয়ে আমি তোমার দোকানে ক্ষতি করাতে চেয়েছিলাম। আজ তোমার চাই আমার জীবনে সৌভাগ্য বয়ে এনেছে বলে আমার মেয়ে সুস্থ। তোমার সাথে সাথে গ্রামের মানুষদের সাথেও খারাপ ব্যবহার করেছে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি, আপনি নিজের মেয়ের চিকিৎসা টাকা জমানোর জন্যই কিপটেমি করতেন। আমার সাথে বাকি সবাইও আপনাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে তোমার হাতের এক কাপ চা হয়ে যাক। সত্যি বলতে সেদিন খুব ভালো লেগেছিল তোমার চা, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। জি বসুন, দিচ্ছি।